প্রো আর ঘুমাস না বাবা, ওঠ। ওই ঘর থেকে এই ঘরে চলে আসলো, দেখি। হ্যাঁ, তাহলে ওই ঘর থেকে তুই কোলবালিশ নিয়ে এসে এই ঘরে কেন শুচ্ছিস বাবা? গুড মর্নিং যখন বললি উঠে পড়। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত। আজ বাড়ি চলে যাব, কাল থেকে অব্র স্কুল খুলে যাচ্ছে, তাই আজকে বাড়ি চলে যেতে হবে। হয় অব্র পাপা এসে নিয়ে যাবে, আর নাহলে যেই দাদার সাথে এসেছি সেই দাদার সাথেই রাত্রিবেলা বাড়ি চলে যাব। এদিকে অব্র ঘুম থেকে উঠেও ব্রাশ করতে যাচ্ছে না, বিছানা ছাড়তেই যত আলসি। চা বসিয়েছি, আজকে রান্না হবে মাটন, তারই প্রস্তুতি চলছে। আর সাথে হবে কচু শাক আর মূলা শাক। মা সবজি কাটা বাটা করছে। আজকেও ছোলা দিয়ে কচু শাক হবে, ছোলা ভিজিয়ে দিয়েছে মা। আর এদিকে এই যে মাটনটা ধুয়ে প্রেসারে সিটি দিতে হবে। মাটনটা ধুয়ে আমি প্রেসারে দিয়ে দেব, মা ওদিকে সবজি কাটছে। এইদিকে খুব ধ্যান সমেত চেস খেলা হচ্ছে। খুব টেনশনে আছে রিজু। আর এদিকে এরা দুজন অলস, এরা কোনো কিছু খেলবে না। না, তাছাড়াও তোমরা একটু বসে থাকাই বেশি পছন্দ করো, শুয়ে বসে থাকতেই বেশি পছন্দ করো তোমরা দুজন, তাই না রাই? যা দিদি ভাই বাড়ি গিয়ে দেখে আসলে হিরণ আসছে নাকি। ও যখনই এন্টার করে তখনই একদম ধামাকা বাজায়। চুলগুলো হিরো ঠিক করো। কোথায় গেছিলি? কেন? মাংস হবে তোদের বাড়িতে? তাহলে মা চলো ওদের বাড়িতে। কে রান্না করবে? কে রান্না করবে? মা রান্না করবে না ঠাম্মি? দুজনে রান্না করবে। হ্যাঁ, কার সাথে গেছিলি? পাপার সাথে। পাপা নিয়ে গেছে, পাপা দোকানে মাল আনলো আর মাংস আনলো আর একটু মাছ আনলো। তাহলে তো তোদের বাড়িতে আজকে যেতেই হবে, খাওয়া দাওয়া করবো। না, আমাদের বাড়িতে রান্না করে নাই, তোদের বাড়িতে যাবো তাই। এখন শিখাই দেওয়ার পর মা মা ও কি বললো বলো তো? কেন যাবো তোমাদের বাড়িতে রান্না করে নাই? আমাদের রান্না তোর মার হাতের রান্না ভালো, এই জন্য আমাদের রান্না আমরা খেতে পারি না। কেউ মারেনি, কুনি লেগেছে এ রাম। তোকে চিরুনি করা বের করবে দাদা ভাই। শুধু এখন ওর মন ধ্যান সব কিছু গেমে, গেম থেকে বেরোলে তোকে বলবে কি ভাজি। ওই ও মন দিয়ে খেলছে, ওকে ডিস্টার্ব করিস না কেউ। আচ্ছা নে 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 তুই টাইম কি হারিয়েছিস? আমি টাইম হারিয়েছি
তুমি আমাকে দিবা না, তোমার সাথে শুরু করলো। अब तू पागल है। You can do it, Ritu. You can do it, my brother-in-law. Check. मोटा कुछ गया। You can do it. बोला जल्दी जल्दी इसको डांस करता ये इसको करना पापा एक से पापा ओपन हो टिंकल 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 बोलो टिंकल टिंकल भैया स्वीट चिड़िया তোমার সঙ্গে কথা বলা যাবে না তুমি তো পারোই না পড়াশোনা করো ক্লাস 1 এ পড়ে টিঙ্কল টিঙ্কল জানো না এটা আগে ছোটবেলা ছিল বুঝলো তাহলে এখন মনে থাকবে না আমার তো এখনো মনে আছে আমারও বল twinkle little star how I wonder what you are like a diamond in the sky twinkle little star how I wonder what you are up above also high like a diamond in the sky ছি রাইট ছি আরে একটা লাইনে তো মিস হয়েছে ছি একটা লাইনে না তুমি একটা ভুল মানে সব পিপি দেখো পিনা হ্যাঁ এই আমাদের বাড়ির চরকি চরকি আরে রাউন্ড দাও কিছু বুঝবো না প্যান্টের পাছুর জায়গাটা ছিঁড়ে গেলে না মা দিবে। ওইটা চল খেলবো রান্না বান্না শুরু হয়ে গেছে, এদিকে কচু শাক আর মূলা শাক হয়ে গেছে, এবার মাংস বসিয়েছে, মাংসের আলু। অব্র অব্র আস্তে খেলো, বেশি জোরে খেলে ফেলছো তো। না তুমি কেন অত জোরে খেলবে? মাংস রান্না করা হয়ে গেছে, এদিকে আমি যে বাড়িতে নিয়ে যাব তরকারি রাত্রিবেলা সেটাও তুলে দিল মা। এখানে অল্পের জন্য মাংস তুলেছে, এখন খাবে। ভাত বসিয়েছে, যেহেতু সকালের খাওয়া হয়ে গেছে তাই দুপুরের খাওয়াটার জন্য গরম গরম ভাতের জন্য দেরি করেই ভাত বসালো, মাংস দিয়ে যাতে গরম গরম ভাত খেতে পারি। কেমন হয়েছে খেয়ে বল। তো একবার মাংস খাওয়া হয়ে গেছে, টেস্টিং। তোমার খাওয়া হয়ে গেছে? আমি তো খেয়েছি কষানো। গবেষণা চলছে। দিদন পারফেক্ট একদম। থ্যাংক ইউ, ওয়েলকাম। সুমাত্রা মনে তুমি গ্রেট কালের বাড়ির থেকে রসুন নিয়ে এসেছো? কিছু না। কেন রসুন সেদ্ধ হয়নি? পরে দাঁত দিয়ে চুষে চুষে খাস। মাংসটা দারুণ হয়েছে, গোটা ঘর সেন্টে একদম ম করছিল যখন রান্না হচ্ছিল মাংসটা। জীবনদা খেতে বসে গেছে, অব্রকে তো আগেই দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমার আজকের মেনুতে আছে মূলা শাক, কচু শাক, মাটন কষা।
কষা না, ঝোল। ভাত তো থাকবেই, এটা আমরা বাঙালি বলে কথা। ওখানে শাকই না, আমার শাক ভালো লাগে না মাংস থাকলে। এইটুকু মূলা শাক আছে তো, ওইটুকু এক সাইড দিয়ে দিব, যদি সন্দীপ খায় দিব। হ্যাঁ দিও। জীবনদা খাবে না? আমরা আবার কালকে রাখবো তো। ও, এমনি সর্ষে শাকটা কেমন হয়েছে বল, সেই হিসেবে পাঠাবো। সর্ষে শাক আর এই মূলা শাকটা ভালো হয়েছে, আমার তো খাওয়া হয়ে গেছে মূলা শাক। মাও খেতে বসে গেছে। আমি খাই না। ও মেটে খায় না। এই কদিন ছট পূজায় এগুলো পরে যাতায়াত করে এসে ড্রেস সব ধুয়ে কেচে বাড়ি থেকে নিয়ে যাচ্ছি, সব এলোমেলো করার জন্যই। এখন সব গোছাবো, গুছিয়ে আবার ব্যাগ গুছিয়ে নেব, কারণ আজ আমি চলে যাচ্ছি আবার বাড়ি। কাল থেকে স্কুল খুলে যাবে, 2 দিন ছুটি ছিল, তার জন্যই এসেছি। তার মধ্যে ছট পুজোও ছিল। চলে এসেছে দাদা, যেই দাদার সাথে যাব। এবার বাড়ি ফেরার পালা। অব্র ব্যাগ নে, এই ব্যাগটা তুই নে। আবার চললাম দৈনন্দিন রুটিনে ফিরে যাবার জন্য বাড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে।